নমস্কার, আবার চলে এসেছি শীতকালের একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে। মটরশুঁটি দিয়ে আজকে আমি একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এর জন্য আমি মটরশুঁটি নিয়েছি, একটা আলু সেদ্ধ করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা দিয়েছি, আর মিক্সিতে কিছুটা ধনেপাতা, একটা পাকা লঙ্কা দিয়েছি, আর মটরশুঁটি আর সেদ্ধ করা যে আলু সেটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি 8-10টা গোলমরিচ আর 1 চামচ নুন দিয়ে এটা ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। যদিও এই ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু আমার এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। এখন শীত প্রায় চলে যাওয়ার মুখে, সেই সময় আমি আজকে এই মটরশুঁটির রেসিপিটা শেয়ার করছি। যাই হোক, পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আমার অনেকটা পেস্ট হয়েছিল, তাই আমি দুভাগে আমাকে মিক্সিতে ঘোরাতে হয়েছে, পেস্ট করতে হয়েছে। এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবটা। আপনারা চাইলে এটাকে ডাইরেক্ট আপনারা ফ্রাই প্যানেই দিয়ে দিতে পারেন। যেহেতু আমার অনেকটা হয়েছিল, দুবার করে আমাকে ঘুরিয়ে পেস্ট করতে হয়েছিল, সেই জন্য এটাকে আমি একটু থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এখানে 2 চামচের মতো তেল দিয়েছি, তার মধ্যে একটু জোয়ান ফোড়ন দিয়েছি আর একটু হিং দিয়েছি। যেহেতু এটা নিরামিষ, ফোড়নটা দিয়েছি। আমার ফ্রাই প্যানটা পরে চেঞ্জ করতে হয়েছিল। যাই হোক, এবার আমি যে পেস্টটা রেডি করেছিলাম মটরশুঁটি, সেটা দিয়ে দিলাম। আজকে আমি মটরশুঁটি দিয়ে আপনাদেরকে কচুরি বানিয়ে দেখাবো না, দেখাবো মটরশুঁটির পরোটা বানিয়ে। এটাকে দিয়ে দেওয়ার পরে পেস্টটা কিন্তু অনবরত আমাকে চালাতে হবে, খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। আর একটু আমি গুড় দিয়ে দিচ্ছি টেস্টটা একটু ব্যালেন্সের জন্য। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আরেকটা জিনিস, এটা যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে খুন্তি দিয়ে অনবরত এটাকে চালাতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। 1 পিঞ্চ একটু হলুদ দিয়েছি, এটা আপনারা নাও দিতে পারেন, তবে আমি একটু দিয়েছি। এটাকে আমি বারবার করে ঘোরাচ্ছি, চালাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি, ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বারবার করে খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা একটা থিক, একদম ঘন হয়ে যাচ্ছে। আমি টেস্ট করে দেখলাম একটু নুন লাগতো, তাই আমি আবার 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করছি, যতক্ষণ না বললাম আগেই পেস্টটা ভালো করে টাইট হয়ে যাবে। একদম টাইট হবে, ফ্রাই প্যান থেকে আস্তে আস্তে ছেড়ে যাবে, একদম একটা আটার মতো একটা গোলার হয়ে যাবে। আটা যেমন মাখলে আমরা একটা আটার গোল্লা হয়, সেরকম হবে। এবার একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার মটরশুঁটির পেস্টটা প্রায় রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। এই যে বারবার করে নাড়াতে হবে, বারবার করে না নাড়ালে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এভাবে আমি অনবরত চালাতে চালাতে দেখুন মটরশুঁটির পেস্টটা কিন্তু আস্তে আস্তে একদম ঠিক হয়ে গেছে। এই সময় কিন্তু আমার নাড়াতে একটু অসুবিধাই হচ্ছিল, তাই আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। যত টাইট হবে এটা নাড়াতে তত অসুবিধা হবে। এটা নিরামিষের দিনে আপনারা বানাতে পারেন, আর যদি চান কেউ রসুন খেতে চান তাহলে এর মধ্যে দিতে পারেন। সেটা নিরামিষ হলো না, সেটা অবশ্য আমিষ হয়ে যাবে। যাই হোক, আমার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। অন্যদিকে আমি আটা মেখে নেব। আটা মাখাটা আর আপনাদের দেখাচ্ছি না, আটা মাখতে সবাই আমরা জানি। আটাটা মেখে উপর থেকে একটু তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 1/2 ঘন্টা পর ঢাকনা খুলে এবার আমি এখান থেকে বড় বড় প্যারা বা গোল্লা বানিয়ে নেব। সাধারণত আমরা রুটি যেরকমভাবে যে সাইজের গোল্লা করি তার থেকে একটু বড় সাইজেরই করব। এখান থেকে আমি 6টা প্যারা করে নিয়েছি, একটু বড় বড় সাইজের, যেহেতু পুর ভরতে হবে। আপনারা জানেন আলুর পরোটা আমি এর আগে দেখিয়ে দিয়েছি কিভাবে পুর ভরতে হয়। আজকেও আমি ঠিক সেই প্রসেসেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকমভাবে যদি আপনারা যে কোনো স্টাফিং ভরেন তাহলে আমি বলবো যে আপনাদের কখনোই ফাটবে না।
আজকের ভিডিওটাও আপনারা ভালো করে একটু ফলো করুন। দেখুন আমার একটাও পরোটা কিন্তু ফাটেনি বা ফাটার কোনো চান্সই থাকে না এইভাবে যদি আপনারা করতে পারেন। ঠিক যেরকম আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে কিভাবে, হাত দিয়ে কিভাবে চেপে চেপে পরোটাটা রেডি করছি। ঠিক সেম প্রসেসেই যদি আপনারা করে থাকেন বা করেন তাহলে বলবো আপনাদের পরোটা কোনো দিনই ফাটবে না আর একদম লুচির মতো ফোলা ফোলা হবে। দেখুন এরকমভাবে আঙ্গুল দিয়ে দিয়ে করতে পারেন। আলুর পরোটার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি দেখিয়েছিলাম, এতে আমার আলুর পরোটাও কিন্তু ফাটেনি। অনেকেই বলেন যে আপনাদের পুর ভরা যে কোনো পরোটা ফেটে যায়, তাদের বলবো এইরকমভাবে যদি আপনারা পুর ভরে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে রেডি করেন তাহলে কিন্তু কখনোই পরোটাগুলো ফাটবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এইভাবে আমি 6খানা রেডি করে ফেলেছি। এবার এক এক করে বেলে নেব। বেলাটাও দেখুন খুব হালকা হাতে বেলতে হবে, আর বেলাটা কিন্তু প্রথমে সাইড দিয়ে বেলতে হবে, মাঝখানেই প্রথমে বেলবো না, সাইড দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। আর দেখুন এই যে এইভাবে হাত দিয়ে ঝেড়ে নিতে হবে আটাগুলো। আমি এক এক করে এরকমভাবে সব কটা বেলে নেব। আর এই বেলতে বেলতেই বলি, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রান্না দেখে যদি কোনো রকম উপকৃত হন সেটাও আমাকে জানাবেন, আমি আমার ভিডিওতে তাদের নাম অবশ্যই জানাবো। দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরোটাটা আগেই বললাম আটাটা ঝাড়ার জন্য দু হাত দিয়ে ভালো করে আটাটা ঝেড়ে নেবেন, আমি দেখিয়েছি, আবার দেখিয়ে দেবো। এভাবে আটাটা ঝেড়ে নিয়ে তারপর ফ্রাই প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত মটরশুঁটি দিয়ে কচুরিটাই বেশি খেয়ে থাকি, তবে আমার ঘরে মটরশুঁটির কচুরির থেকে পরোটাটা বেশি হয়, কারণ লুচিটা ছাকা তেলে ভাজা হয় কচুরিটা, আর এই পরোটাটা যেহেতু অল্প তেলে ভাজা হয়, যেহেতু আমরা সবাই আজকাল হেলথ কনসাস আর তেলটা আমরা অ্যাভয়েড করতেই চাই একটু, সেই জন্য পরোটাটাই আমার বেশি তৈরি করা হয়। আর পুরটাও বেশি পাওয়া যায় এতে মটরশুঁটির। দেখতেই পাচ্ছেন দেখুন কীরকম লুচির মতো ফুলে যাচ্ছে। আপনাদের দেখার জন্য আমি একটু এগিয়ে দিচ্ছি ফটোটা। দেখুন কিভাবে লুচির মতো ফুলে উঠছে। ঠিক সেম প্রসেসে যদি আপনারা যে কোনো পরোটাই এরকম পুর ভরেন তাহলে দেখবেন এইভাবে ফুলে উঠবে লুচির মতো, একটুও ফাটবেও না। তাই বলবো অবশ্যই আপনারা আমার দেখানো টিপসগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদের পরোটা কখনোই ফাটবে না। পুর ভরা বা স্টাফিং ভরা যে কোনো পরোটাই রেডি করতে পারবেন। এরকমভাবে আমি এক এক করে সব কটা পরোটা রেডি করে নিচ্ছি। দেখতেই পেলেন আমি কিভাবে গায়ের আটাটা ঝেড়ে ফেললাম পরোটার। দেখুন কিরকম ফুলে যাচ্ছে, আমি আবার দেখাচ্ছি আপনাদের। আপনাদের দেখার সুবিধার জন্য বা বুঝতে যেতে পারেন সেই জন্য আমি ফটোটাকে জুম করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলছে। আর দেখিয়েও দেবো যে কিরকম ভিতরে পুরটা একদম ঠাসা রয়েছে, কম নেই। এরকমভাবে সব কটাই আমি এরকম তেল ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। বাস মোটামুটি আমার রেডি হয়ে গেছে পরোটা খাওয়ার জন্য। এবার সার্ভ করে দেবো। আমি আজকে সিম্পলিভাবেই একদম প্লেটিং করেছি, একটু বাঁধাকপি দিয়েছি, পাশে আচার দিয়ে দিয়েছি, যেটা মাস্ট আমাদের পরোটার সাথে খাবোই। এটা হোমমেড আচার। আপনারা যদি এই আচারের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকে মটরশুঁটির পরোটা। আপনারাও শীতে এরকম মটরশুঁটির পরোটা বানিয়ে খান আর সবাই মিলে এনজয় করুন।